আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। রুই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্নার রেসিপি নিয়ে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো মাছগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম মাছগুলো। তো বাজার থেকে এই মাত্র মাছটা নিয়ে আসে, তো আমি এটা থেকে কয়েক পিস নিয়ে নিব। নিয়ে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপরে এটাকে আবার সুন্দর করে ধুয়ে নেব। তারপরে আমি হলুদ নুন দিয়ে এটা মেখে ভেজে নেব। সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম সিমের বিচিটিকে ভিজানোর জন্য। তো আমি সিমের বিচিটি 20 মিনিট ভিজিয়ে রাখবো। গরম পানি দিয়ে আধা ঘন্টা 40 মিনিট ভিজে রাখলে নরম হয়ে যায়, তো বাছতে সহজ হয়। জাস্ট চাপ দিলেই হয়ে যায়। আধা ঘন্টা লাগে না, 10-20 মিনিটে হয়ে যায়। তো এভাবে আমি একে একে সব বিচির খোসা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়িয়ে ফিরে আসি। সব বেছে নিলাম, মাছ হয়ে গেছে। মাঝখানে আমি বাঁশ কাটলাম একটা, বাঁশ শেষ করে। এটা হলো আমার জ্বর ছিল, তখন আনছিলাম। এখন আবার কাটলাম। এটা আমি এমনি অনেক মিষ্টি এগুলি। এখন আমি এরপর একটা বাটি নিয়ে নিলাম, এখানে সবগুলো বিচি তুলে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। আজকে এগুলো দিয়ে এটা তো খাবো, এটা না, তো এগুলো দিয়ে আজকে আমি মাছ ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে মশলা মেখে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদ, লবণ, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে। তারপরে এর আগে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে জাকিয়ে হলুদ মরিচগুলোকে মিশিয়ে নিব। তারপরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তবে মাছগুলো একটু জাল কম দিয়ে ভাজতে হবে, যেন ভেঙে না যায়। চুলো দিয়ে দিয়েছি, আমি ভেজে নেব মাছটাকে। জন্য ভেজে রাখলাম, এটা রান্না করব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আর এই তেল অল্প আছে, আর একটু তেল দিয়ে আমি তরকারিটা লাস্টে রাঁধুনি দিয়ে বাগার দিয়ে নিব। একটু পরে দেখাবো এটাকে। এটা আমি সরিয়ে রাখছি। সরিষার তেল, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু ভাজা করে নেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। পেঁয়াজটাকে এটা করে নিলাম। হয়ে গেছে এটা। এখন আমি হলুদ দিয়ে দেবো একটু লবণ, আর দিব হলো মরিচের গুঁড়ি বা গুঁড়া। পাশে একটা কুকুর আছে, কাজ নাই কর্ম নাই, খালি ঢাকাঢাকি। আর একটু হলুদ দিই, কম করতেছি। একটু কষিয়ে নিয়ে মশলাটা, এখানে আমি আদা রসুন দেবো না, আজকে আদা রসুন ছাড়াই রান্না করবো।
3টা মরিচ, 2টা মরিচ দিই, বেশি ঝাল আবার খেতে পারবে না। অল্প তেল দিয়ে রান্না করছি, লাস্টে আবার একটু বাগার দিব, তাই প্রথমে আমি অল্প তেল দিয়ে দিলাম, বিচিটাকে দিয়ে দেব। এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেলে সিমের বিচিগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে 2 পিস পেঁয়াজ কলি দিয়ে দিলাম, 3টা টমেটো কেটে দিয়ে দেবো ঝোলের জন্য। আরেকটা দিয়ে দেবো, এখানে গরম পানি দিব, পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা গরম করে দিচ্ছি, না হলে সিমের বিচিটা কেমন যেন হয়ে যায়, গরম পানি করে দিলে ভালো হয়। গরম পানি দিলে তবে সুন্দর হয়। আমি এখন 10-15 মিনিট রান্না করে নেব, 10 মিনিট রান্না করে ফিরে আসতেছি। তো এটা একটু হতে থাকুক, এর ফাঁকেই আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি। এখন দেব একটু জিরা, অল্প একটু জিরা দেব, আর একটু দেব হলো রাঁধুনি। আমি নিভিয়ে দেব, কারণ এটা পুড়ে যাবে, না হয়ে গেলে আমি তরকারিতে দিয়ে দেব সুন্দর একটা সেন্টের জন্য। এটা দিলে তরকারির সেন্টটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো এখানে আমি একটু পানি গরম করে দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাটাকে আগে দিয়ে দিব, না হলে আগে দিয়ে দিব। আগে দিয়ে দিলে হবে কি, তরকারিটা খেতে ভালো লাগে, মাছ এখন ভাঙাচোরা হবে, খেতে ভালো লাগবে। মাথাটা আমি আগে দিয়ে দিলাম, এই জন্য তারপরে হয়ে গেছে। তারপরে দিয়ে দিব এই যে একটা, সেটা কি জিনিস, সেটা খেতে আমি খুব মজা, আমি খাই, কম খাই। মাছের মাথাটা মাছ করে দেবো, আর একটু হবে, আর একটু হোক, তারপর মাছটাকে দেবো। এই তো আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। সিদ্ধ এখন থাকার কথা না, এটা দিয়ে হয়ে গেছে। চিংড়ি সিদ্ধ করলে মাছ খেতে ভালো লাগে না, গলে যাবে একটু সিদ্ধ হলে, তাই এটা নামিয়ে নেব। তো এখানে মাছ দিয়ে দেব, মাছ বেশি দেব না, কারণ সবাই ভাজা মাছ খাবে, রান্না মাছ সবাই খেতে চায় না। তো মাছ 4 পিস আমি দিলাম, 4 পিস মাছ দিচ্ছি, মাথা আছে। এখন দিব হলো জিরা ফাঁকি, এটা আমি জিরাটাকে তেলে বেটে নিয়েছি, করে নিয়েছি। তারপর দেব হলো রান্না হয়ে গেছে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।